কি ব্যাপার টুনি, এভাবে শীতের সকালে এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি, ভাবছি আমি। কি এত ভাবছো শুনি? শীতকাল তো চলে এলো। শীতকালে তুমি তেমন একটা কাজ পাবে না, আর তুমি কাজ না পেলে সংসার চলবে না। তাই ভাবছি তোমার কাজের পাশাপাশি আমি যদি কিছু করি তাহলে আমাদের আর অভাব থাকবে না। কিন্তু কিন্তু কি টুনি? কিন্তু আমি করবোটা কি এই শীতে, সেটাই তো বুঝতে পারছি না। তুমি তো অনেক সুন্দর টুপি বানাতে পারো, তাই বলি কি তুমি শীতের টুপি বানিয়েই বনে বিক্রি করো। আরে তাই তো, এটা তো আমি ভাবিনি। আমি আজ থেকেই টুপি বানানো শুরু করব। টোনা, তুমি আমাকে বাজার থেকে কিছু সুতা এনে দিও তো। আচ্ছা ঠিক আছে, এই যাচ্ছি সুতা আনতে। টোনা চলে যায়। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই নাও তোমার সুতা টুনি, তুমি টুপি বানানো শুরু করো, আমি কাজে চললাম। দেখি আজ কোনো নতুন কাজ পাই কিনা। আচ্ছা ঠিক আছে। টোনা চলে যায় আর টুনি সুতা দিয়ে টুপি বানানো শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কবুতর দাদা, তোমার তো অনেক জমি, আমাকে তোমার জমিতে একটা কাজ দিবে? আমার জমির কাজ শেষ, এখন আর কোনো কাজের পাখি লাগবে না। তুই অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ। আচ্ছা ঠিক আছে দাদা। ময়ূর দাদা, তোমার বাড়িতে কি কোনো কাজের পাখি লাগবে? এই যেমন বাজার করা, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া, এসব করার। যদি লাগে তাহলে আমাকে কাজের পাখি হিসেবে রেখে দিতে পারো। না না, আমার বাড়িতে কোনো কাজের পাখি লাগবে না। দাদা একটু ভেবে বলো। বললাম না লাগবে না, এখন বিরক্ত না করে যা তো এখান থেকে। ময়ূরের কথা শুনে টোনা সেখান থেকে চলে আসে আর কাজ খুঁজতে থাকে। এভাবে সন্ধ্যা নেমে আসে। টোনা, তুমি এসেছো? আর কোনো কাজ পেয়েছো কি? না টুনি, কোনো কাজ পাইনি। কাল একবার বনের উত্তরের দিকে যাব। তা তোমার টুপি বানানো হয়েছে? হ্যাঁ হয়েছে, এই দেখো 10-10টা টুপি বানিয়েছি। আরে বাহ, তুমি তো অনেক সুন্দর টুপি বানিয়েছো। দেখবে এই টুপিগুলো বনের পাখিদের বেশ পছন্দ হবে। তাই যেন হয়তো না, এগুলো কাল বিক্রি করতে বের হব। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, খাবার খাবে। আচ্ছা ঠিক আছে। টুপি নিবি গো, টুপি, শীতের টুপি। যারা যারা টুপি নিবে তারা তারা চলে এসো। এই চলে গেল চলে গেল, আরামদায়ক টুপি। দাদারা দিদিরা এসো এসো। কি বললি রে টুনি, শীতের টুপি? হ্যাঁ দিদি, শীতের টুপি।